আচ্ছা, আমরা কি অবজেক্ট জিনিসটা পড়েছিলাম একটু আগে ক্লাস? অবজেক্ট নিয়ে কি আমরা একটু আগে পড়েছি না? জি। আচ্ছা, অবজেক্ট জিনিসটা কি? অবজেক্ট জিনিসটা হচ্ছে সাবজেক্ট যখন সেন্টেন্সে কোনো কাজ করে, ওই কাজটার জন্য যে এফেক্টেড হয় সেটাকে আমরা বলি হচ্ছে অবজেক্ট। এখন দেখেন, এখানে অবজেক্ট হচ্ছে দুই ধরনের হয়। একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। আচ্ছা, ডাইরেক্ট মানে কি আর ইনডাইরেক্ট মানে কি বলতে পারবেন? একটা সরাসরি কাজ করে আর একটা হচ্ছে সরাসরি কাজ না করে অন্যভাবে। ভেরি গুড। একটা হচ্ছে একদম ডাইরেক্ট মানে কি সরাসরি, ইনডাইরেক্ট মানে কি সরাসরি না, একটু ঘুরে ফিরে ওইরকম। তাহলে এগুলা তো আমরা বুঝতে পারছি। তাহলে দেখেন, আমি যদি সেন্টেন্স লিখি, আমি যদি লিখি ধরেন কারণ নামিয়ে, যে কে আছে তো, দেখেন আমি যদি লিখি সাবরিনা ইটস রাইস। দেখেন তো, সাবরিনা ইটস রাইস। এখন দেখেন তো এখানে সাবজেক্ট কোনটা? সাবরিনা সাবজেক্ট সাবরিনা। সাবরিনা ভার্ব ইটস কোনটা? সাবরিনা ভার্ব। ইটস ইটস ইট হচ্ছে ভার্ব। আর রাইসটা কি আমাদের? অবজেক্ট। অবজেক্ট। দেখেন তো, সাবরিনা ইটস রাইস তার মানে কি সাবরিনা ভাত খাচ্ছে। তাহলে দেখেন তো, সাবরিনা আপু কি, এই যে সাবরিনা আপু সাবজেক্ট, এই যে ইটসটা ভার্ব, এই যে রাইসটা একটা অবজেক্ট। তাহলে সাবরিনা আপুর কাজ দিয়ে অবজেক্টটা ডাইরেক্টলি এফেক্টেড হচ্ছে না? সাবরিনা আপু কি ঘুরিয়ে ফিরিয়ে ভাত খাচ্ছেন নাকি সাবরিনা আপু ভাত খাচ্ছেন? এটা বলেন তো, ডাইরেক্ট না এটা একদম, এটা ডিরেক্ট, হ্যাঁ। তাই না? তাহলে আমি যেটা বুঝতে পারতেছি এখানের মধ্যে, যখন লিখছি সাবরিনা ইটস রাইস, তার মানে কি সাবরিনা যে কাজটা করতেছে ওইটার জন্য সেন্টেন্সের অবজেক্টটা ডাইরেক্টলি এফেক্ট হয়ে যাচ্ছে। তার মানে কি, রাইসটা কি হচ্ছে, ধরেন প্লেটের রাইসের একটা পোর্শন ছিল, সাবরিনা যেহেতু রাইসটা খাচ্ছেন, তাহলে রাইসটা শেষ হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, সাবরিনা কাজের জন্য অবজেক্টটা এফেক্টেড হচ্ছে কিভাবে হচ্ছে, ডাইরেক্টলি হচ্ছে। তাই আমাদের এই সেন্টেন্সের যে রাইসটা আছে না, এটা আমাদের একটা ডাইরেক্ট অবজেক্ট। এটা কি বোঝা গেছে ক্লাস? এটা কি বুঝতে পারছেন? জি আপু। আপু আবার একটু বললে ভালো হয়। আচ্ছা, এখন আবার বলি। দেখেন, সাবরিনা সাবজেক্ট, ইট হচ্ছে আমাদের ভার্ব, আর রাইস হচ্ছে আমাদের অবজেক্ট। এতটুকু তো আমরা একটু আগে পড়ছি। এখন দেখেন, আমরা পড়তেছি কি ডাইরেক্ট জি অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। তার জি মানে কি আপু। অবজেক্ট নিয়ে কাজ। ডাইরেক্ট অবজেক্ট মানে হচ্ছে সরাসরি, আর ইনডাইরেক্ট মানে হচ্ছে সরাসরি না, একটু ঘুরিয়ে ফিরিয়ে। এখন এটা আমরা বুঝে যাবো একটু পরে, ক্লিয়ার হয়ে যাব। এর আগে একটা সেন্টেন্স দেখি, সাবরিনা ইটস রাইস। সাবরিনা ভাত খাচ্ছে। আমরা কি জানি অবজেক্ট কোনটা? সেন্টেন্সের সাবজেক্ট যে কাজ করে, ওই কাজের জন্য যে এফেক্টেড হয়, যে হচ্ছে প্রভাবিত হয়, ওটাকে আমরা কি বলবো? ওটাকে আমরা হচ্ছে অবজেক্ট বলবো। তাহলে দেখেন, সাবরিনা ইটস রাইস যে আমি বলতেছি, এখানের মধ্যে সাবরিনা যে খাচ্ছেন, কি খাচ্ছেন? রাইস খাচ্ছেন। তাহলে তার কাজের জন্য ডাইরেক্টলি এই অবজেক্টটা কিন্তু কি হচ্ছে, আফেক্টেড হচ্ছে। তাহলে আমার এই জিনিসটা বুঝতে হবে যে এখানে এই যে রাইসটা আছে এটা ডাইরেক্ট অবজেক্ট। কেন ডাইরেক্ট অবজেক্ট? সাবরিনা যে কাজটা করছেন ওইটার জন্য এই অবজেক্টটা একদম খুবই সরাসরি এফেক্টেড হচ্ছে, প্রভাবিত হচ্ছে। কি প্রভাবিত হচ্ছে? ধরেন প্লেটে রাইস আছে, ওটা শেষ হয়ে যাচ্ছে কারণ সাবরিনা খাচ্ছেন। তো যেহেতু সাবরিনার কাজের জন্য ডাইরেক্টলি একটা অবজেক্ট প্রভাবিত হচ্ছে, আমরা এই অবজেক্টটাকে ডাইরেক্ট অবজেক্ট বলতে পারি। এটা কি বুঝতে পারছেন ক্লাস? জি আপু। সবাই বুঝছেন নাকি কনফিউজড হয়ে গেছেন? বুঝা যাচ্ছে ক্লাস সবকিছু? জি হ্যাঁ আপু, আপু। বোঝা যাচ্ছে। একটু আচ্ছা, কনফিউজ আপু। একটু কনফিউজড? কে কনফিউজড? আমি আপু, আহমেদ জামান। ও আচ্ছা আচ্ছা, আপনি কনফিউজড কিসে, কি বুঝতেছেন না বলেন একটু। মানে সাবজেক্ট অবজেক্ট এগুলো বুঝছি, বাট ডিরেক্ট অবজেক্টে কাজ করতেছে কিভাবে, কি সাবরিনা আপনি এখানে কি? আপনি বলেন তো অবজেক্ট জিনিসটা কি, অবজেক্ট কি আমাকে বলেন। অবজেক্ট হচ্ছে এখানে রাইসটা, আর ভার্ব হচ্ছে ইট। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু অবজেক্ট এর অবজেক্টের সংজ্ঞাটা কি? অবজেক্টের সংজ্ঞাটা হচ্ছে অবজেক্ট প্রভাবিত হয় সাবজেক্ট দ্বারা। হ্যাঁ, এখানে কি সাবরিনার কাজ হচ্ছে এখানে ভার্ব, এটা দ্বারা কি রাইসটা প্রভাবিত হচ্ছে না, অবজেক্টটা? হ্যাঁ। একদম সরাসরি প্রভাবিত হচ্ছে না, নাই ঘুরে হ্যাঁ, ফিরে প্রভাবিত হচ্ছে? না সরাসরি। সরাসরি। সরাসরি।
এজন্য এই রাইসটা হচ্ছে আমাদের একটা ডাইরেক্ট অবজেক্ট। এটাই। আমরা ইনডাইরেক্ট অবজেক্টটা দেখি, তাহলে ডাইরেক্ট অবজেক্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, আমি যদি এখন লিখি সাবরিনা কুকড হার সিস্টার আ ডিলিশিয়াস স্যুপ। আচ্ছা, এই সেন্টেন্সটাতে আমাকে বলেন তো, সাবরিনা কুকড হার সিস্টার আ ডিলিশিয়াস ফুড, এখানে সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, আর হচ্ছে যে ভার্ব কোনটা, বলেন তো। হচ্ছে সাবজেক্ট, সাব হার সিস্টার ডিলিশিয়াস ডিলিশিয়াস ফুড স্যুপ, হার এটা হচ্ছে হচ্ছে অবজেক্ট। অবজেক্ট, হার সিস্টার এ ডিলিশিয়াস স্যুপ, এটা অবজেক্ট। আচ্ছা, তার মানে আমরা সেকেন্ড সেন্টেন্সে কি দেখতেছি, সাবরিনা এটা সাবজেক্ট। সবাই সহমত এটাতে, সাবরিনা সাবজেক্ট। সেন্টেন্সটা মিনিং কি বুঝাইছে? হুম, বলেন রিনা কি কুকড বলছে। হার ডিলিশিয়াস মানে মিনিং, বাংলা মিনিং। ও, সাবরিনা কুকড হার সিস্টার ডিলিশিয়াস স্যুপ মানে হচ্ছে সাবরিনা তার বোনকে একটি মজাদার স্যুপ রান্না করে দিল। আপু বুঝতে আবার পেরেছেন? বলেন একটু, আবার বলেন। সাবরিনা কুকড হার সিস্টার আ ডিলিশিয়াস স্যুপ, এটা মানে হচ্ছে সাবরিনা তার বোনকে একটি মজাদার স্যুপ রান্না করে দিলেন। বুঝতে পেরেছেন? সাবরিনা তার বোনের জন্য একটি মজাদার স্যুপ রান্না করেছিলেন। বুঝতে পেরেছেন এবার ক্লাস? জি আপু। জি এটা আপু। বাংলা মিনিংটা। ওকে, এখন দেখেন, আমরা জানি সাবরিনা হচ্ছে একটা কি, সাবজেক্ট। কুকটা কি বলেন তো দেখি সবাই এখন। আর ভার্ব। ভার্ব। আচ্ছা, হার সিস্টার আর ডিলিশিয়াস স্যুপ, এটা কি হবে? অবজেক্ট। 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 ইন্ডিকেট অবজেক্ট। এতটুকু তো আমরা সবাই বুঝতে পারছি যে হার সিস্টার আর ডিলিশিয়াস স্যুপ এটা হচ্ছে আমাদের অবজেক্ট, কুক হচ্ছে আমাদের ভার্ব, আর সাবরিনা হচ্ছে আমাদের সাবজেক্ট। এতটুকু কি আমরা সবাই বুঝতে পারছি? জি আপু। কি আপনি বুঝতে পারছেন সবাই? জি জি আপু। আপু। আমি ধরে নিচ্ছি আপনারা সবাই এটা বুঝতে পারছেন। এখন দেখেন, আমরা পড়তেছিলাম কি ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। এখন দেখেন, এই সেন্টেন্সে সাবরিনা যে রান্না করতেছেন, এই যে রান্নার কাজটা, এটাতে এই অবজেক্ট পার্টের কে হচ্ছে একদম ডাইরেক্টলি আপনার হচ্ছে কি বলবো, ডাইরেক্টলি এফেক্টেড হচ্ছে কে বলেন তো। সাবরিনা। আপু সাবরিনা। ডিলিশিয়াস স্যুপ। না না, হার সিস্টার। আচ্ছা, সাবরিনা কুক করতেছে, রান্না করতেছেন, এই রান্নার জন্য কে এফেক্টেড হচ্ছে, স্যুপ রান্না করতেছেন নাকি বোন রান্না করতেছেন? স্যুপ স্যুপ। আপু। স্যুপ হচ্ছে স্যুপ না? ডাইরেক্ট। তাহলে আমরা কি দেখতেছি, সাবরিনা যে রান্না করতেছেন, ডাইরেক্টলি সে কি রান্না করতেছেন, বোনকে তো রান্না করতেছেন না, না, স্যুপ রান্না করতেছেন, স্যুপ তাই না? রান্না। তাহলে হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমাদের দেখেন, এই সাবরিনা সাবজেক্ট, এই কুক ভার্ব, এটার জন্য ডাইরেক্টলি কে প্রভাবিত হচ্ছে, আর ডিলিশিয়াস স্যুপ। আর delicious soup। তাহলে এটা আমাদের কি অবজেক্ট হবে? ডাইরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট। ডাইরেক্ট না। আচ্ছা, হার সিস্টারটা। দেখেন, আর ডিলিশিয়াস স্যুপ হবে ডাইরেক্ট অবজেক্ট, আর হার সিস্টারটা কি হবে? ইনডাইরেক্ট অবজেক্ট। কেন? দেখেন, সাবরিনা যখন রান্না করতেছেন, এই রান্নাটা সে কি করতেছেন, সাবরিনা যখন রান্না করতেছেন, সে স্যুপ রান্না করতেছেন, তো তার কাজের জন্য এই স্যুপটা রান্না হচ্ছে। তাহলে সাবরিনার কাজের জন্য ডাইরেক্টলি কে এফেক্টেড হচ্ছে, স্যুপটা, কারণ সাবরিনা রান্না কি করতেছে, স্যুপ রান্না করতেছে। তাহলে আর ডিলিশিয়াস স্যুপ, এটা পুরোটা আমাদের একটা অবজেক্ট, কি অবজেক্ট হবে, একটা ডাইরেক্ট অবজেক্ট হবে। আর কার জন্য রান্না করতেছে, হার সিস্টার। আমরা যদি হার সিস্টারও আমাদের অবজেক্টের মধ্যে পড়ছে, কিন্তু সাবরিনার কুকের জন্য সে কিন্তু ডাইরেক্টলি এফেক্ট হচ্ছে না। সাবরিনা একটা মজাদার রান্না করতেছে, কি রান্না করতেছে, স্যুপ রান্না করতেছে, এটা আমাদের ডাইরেক্ট সরাসরি অবজেক্ট। আর কার জন্য রান্না করতেছে, তার বোনের জন্য রান্না করতেছে, এই জন্য হার সিস্টারটা কি হবে, ইনডাইরেক্ট অবজেক্ট। এটা কি বুঝতে পারছ? আচ্ছা, না বুঝলে আমি আরেকটা সেন্টেন্স লিখে দেখেন। আচ্ছা, আমি আরেকটা সেন্টেন্স লিখি, সামিয়া। আপু এই সেন্টেন্সটা যদি এইভাবে হইতো, সাবরিনা কুকড এ ডেলিশিয়াস স্যুপ ফর হার সিস্টার। হ্যাঁ, তাহলে দেখেন, যদি এরকম হইতো, আচ্ছা এটা তো আমি
একটা সেকেন্ড, ওটা তো আমি আসতেছি। আগে দেখেন তো, সামিয়া গেভ হার মাদার সাম ফ্লাওয়ার্স। আচ্ছা বলেন তো এখানে কোনটা সাবজেক্ট? সামিয়া। সামিয়া। এরপর আমাদের ভার্ব কোনটা? গেভ। গেভ। গে- এখানে সামিয়া গেভ হার মাদার সাম ফ্লাওয়ার্স মানে কি? সামিয়া তার মাকে কিছু ফুল দিয়েছিল। সামিয়া তার মাকে কিছু ফুল দিয়েছিল, এটা হচ্ছে এই সেন্টেন্সটার বাংলা। তাহলে সামিয়া সাবজেক্ট, গেভ আমাদের ভার্ব, তাহলে অবজেক্ট কোনটা? হার মাদার আর মাদার সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার। আর মাদার সানফ্লাওয়ার্স আমাদের অবজেক্ট। তাহলে আমরা একটু আগে পড়ছি কি ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে সামিয়া যে গেইভ করছে, তার গেইভের জন্য সবচেয়ে বেশি ডাইরেক্টলি কোন কাজটা হচ্ছে? সামিয়া কি মাকে দিছে নাকি কিছু ফ্লাওয়ার দিছে? সানফ্লাওয়ার্স। ফ্লাওয়ার দিছেন না? এই যে এটাই, সামিয়ার গেইভ কি করছিল? সানফ্লাওয়ার্স, তার মানে তার কাজের জন্য ডাইরেক্টলি কি এফেক্ট হচ্ছে? ফুলগুলো সানফ্লাওয়ার এফেক্ট। তাহলে সানফ্লাওয়ার্স কি অবজেক্ট হবে আমাদের? ডিরেক্ট। ডাইরেক্ট অবজেক্ট। আর কাকে দিছেন? মাকে দিছেন। তাহলে হার মাদারটা কি হবে? ইনডাইরেক্ট ডাইরেক্ট অবজেক্ট। আচ্ছা ঠিক আছে, এটা কি বুঝতে পারছি আমরা? এই সেন্টেন্সটা বুঝতে পারছি? জি জি আপু। আপু। আচ্ছা, তাহলে ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট ক্লিয়ার না? আচ্ছা, আরেকজন আপনাদের জিজ্ঞেস করছিলেন, দেখেন, সাবরিনা কুক আ ডিলিশিয়াস স্যুপ ফর হার মাদার। এটা আমাকে মনে হয় জিজ্ঞেস করছিলেন সাদিয়া আমরিনা। সাদিয়া আমরিনা আপু বলেন তো, এই যে এই সেন্টেন্সটাতে সাবজেক্ট কোনটা? সাবরিনা। সাবরিনা। ভার্ব কোনটা? Cooked. কুকড। আর অবজেক্ট কোনটা হবে? A delicious soup for her mother. ভেরি গুড। ডিলিশিয়াস স্যুপ ফর হার মাদার। তো এখন এখানে জিনিসটা খেয়াল করেন তো, সাবরিনা কি কুক করছিল? তার রান্না করার জন্য কোনটা এফেক্টেড হয়েছে? কি রান্না করতেছিল সে? খুব রান্না করতেছিল। Soup. রান্না করতেছিল, তার মানে তার রান্নার জন্য, সে যে রান্না করতেছিল আসলে কি রান্না করতেছিল, তার কাজের জন্য কি প্রভাবিত হয়েছে? এই স্যুপটাই তো প্রভাবিত হয়েছে। তাহলে আর ডিলিশিয়াস স্যুপটা আমাদের ডাইরেক্ট অবজেক্ট, আর ফর হার মাদার এটা আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট, আগেরটার মতো। এটা কি ক্লিয়ার হয়েছেন এখন? জি আপু। আচ্ছা ঠিক আছে, আমরা একটু স্লাইড দেখি। দেখেন, ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্টের ক্ষেত্রে আমরা কি দেখব? আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট দেখব। আর অবজেক্ট পার্টটা থেকে আমরা এই ডাইরেক্ট আর ইনডাইরেক্ট খুঁজব। আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট হচ্ছে ডুয়ার। ডুয়ার মানে কি? যে কাজটা করে। ভার্বটা কি? অ্যাকশন। মানে ডুয়ার যে কাজটা করতেছে এটা হচ্ছে অ্যাকশন। আর অবজেক্টটা কি? অবজেক্টটা হচ্ছে রিসিভার। রিসিভার মানে কি? যে এই অ্যাকশনটা নিচ্ছে। তাহলে ডুয়ার, ডুয়ার মানে কি? যে কাজটা করে। অ্যাকশন মানে কি? যে কাজটা করছে। আর এই কাজটা যে রিসিভ করছে সেটা হচ্ছে রিসিভার বা আমাদের অবজেক্ট। এই জিনিসটা কি বুঝতে পেরেছেন? জি আপু। হ্যাঁ, দেখেন, ডুয়ারের যে অ্যাকশনের জন্য বা যে কাজের জন্য, ধরেন ডুয়ার যে কাজটা করেছে সেটা যদি আমাদের অবজেক্ট সরাসরি রিসিভ করে, তখন আমরা ওই অবজেক্টকে বলবো ডাইরেক্ট অবজেক্ট। আর ডুয়ারের ওইটা দ্বারা ডাইরেক্টলি প্রভাবিত। ডুয়ার মানে কি? যে কাজটা করতেছে। অ্যাকশন মানে কি? ভার্ব, ওই কাজটা। আর রিসিভার মানে কি? আমাদের অবজেক্ট। যে আমি ধরেন আমি হচ্ছি ডুয়ার, আমি যে কাজটা করব ওইটা যে রিসিভ করবে সে হচ্ছে অবজেক্ট। তাহলে ডুয়ার, অ্যাকশন, রিসিভার। ডাইরেক্ট অবজেক্টের ক্ষেত্রে দেখেন, কি পাঞ্চ দা ম্যান। এই দেখেন একটা মানুষ দেখতেছেন সবাই, এটা কে জানি পাঞ্চ করতেছে। দেখছেন? এই ছবিটা দেখতেছেন জি সবাই? আপু। আচ্ছা, ঠিক আছে, বলেন তো এই যে একটা পাঞ্চ যে করতেছেন, এই পাঞ্চটা কি সে ঘুরায় ফিরায় রিসিভ করতেছে নাকি ডাইরেক্টলি রিসিভ করতেছে? ডাইরেক্ট। একদম না। যখন কেউ ঘুষি মারে সে কি হাতে এমন এমন করে ঘুরায় নাকি একটা ঘুষি মারে? একটা ঘুষি দেয় না?
পাশ করে ঘুষি মারা হচ্ছে। দেখেন কেউ একজন হয়তো মারতেছেন, তো যে মারতেছেন সে তো হচ্ছে আচ্ছা দেখেন এই মানুষটাকে এই মানুষটা নিজে নিজে ঘুষি মারতেছেন, আপনাদের কি এটা মনে হচ্ছে? না, আ- কেউ একজন দিচ্ছে। হ্যাঁ, কেউ একজন তো ঘুষি মারতেছেন তাকে। তাহলে দেখেন এই যে যে তাকে এরকম পাঞ্চ করতেছে সে হচ্ছে কাজ করতেছে বা কর্তা, ডুয়ার। আর পাঞ্চ যে করতেছে ওইটা কি অ্যাকশন, আমাদের কাজ। আর দ্য ম্যান, এই যে হি পাঞ্চ দ্য ম্যান, কেউ একজন এই ম্যানটাকে পাঞ্চ করতেছে, তাহলে এই ম্যানটা কি অবজেক্ট, সে রিসিভ করতেছে না এটা, এই জন্য সে রিসিভার। তাহলে দেখেন সাবজেক্ট জি ভার্ব আপু। অবজেক্ট বাট ডুয়ার অ্যাকশন রিসিভার। দেখেন এখানে কি লিখছি, here the object receives the action directly, object কি the man, এই ম্যানটা এখানের মধ্যে আমাদের অ্যাকশনটা কি পাঞ্চ করা, ভার্বটা হচ্ছে আমাদের অ্যাকশন। তাহলে এখানে ম্যানটা পাঞ্চটাকে ডাইরেক্টলি রিসিভ করতেছে, তাহলে এখানে আমাদের কি হচ্ছে আপনাদের পাঞ্চটা হচ্ছে। আর দা ম্যান দেখে ডাইরেক্ট অবজেক্ট হবে নাকি ইনডাইরেক্ট হবে বলেন তো এখন? ডাইরেক্ট অবজেক্ট। আমাকে কেউ কি বলতে পারবে না ডাইরেক্ট অবজেক্ট কেন, দা ম্যান কেন এখানে ডাইরেক্ট অবজেক্ট? ডাইরেক্ট কারণ মানে হচ্ছে সে সরাসরি এটা রিসিভ করছে। পাঞ্চ করছে। হ্যাঁ, তো একটা মানুষ, এই মানুষটা সরাসরি অন্য একটা মানুষের পাঞ্চ রিসিভ করতেছেন, directly যদি পাঞ্চটা খাইতেন তাহলে সে হচ্ছে আমাদের ডাইরেক্ট অবজেক্ট। তাহলে এর পরেরটা দেখুন, ইনডাইরেক্ট অবজেক্ট। দেখেন তো হাফসা হাফসা যে আছে আজকে দেখি তো, আমরা হাফসা দেখি থিউ দা ক্যাটাস্টোন, এখানে এটার বাংলা হচ্ছে যে হাফসা বিড়ালটিকে একটি পাথর ছুঁড়ে মারলো। আচ্ছা, হাফসা থিউ দা ক্যাটাস্টোন, এখানে কি হাফসা, থিউ মানে তো ছুঁড়ে মারা, বিড়াল ছুঁড়ে মারছে নাকি পাথর ছুঁড়ে মারছে বলেন তো? পাথর ছুঁড়ে মারছে। পাথর ছুঁড়ে মারছে না? কারো কি মনে হচ্ছে বিড়াল ছুঁড়ে মারছেন? হ্যাঁ, বিড়াল তো ছুঁড়ে মারবেন না কখনো, পাথর ছুঁড়ে মারছেন না। তাহলে দেখেন হাফসা হচ্ছে ডুয়ার, হাফসা হচ্ছে কর্তা, কাজটা করছেন। কি কাজ করছেন? ছুঁড়ে মারছেন, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাকশন। আর এই যে ছুঁড়ে মারছেন, সে কি ছুঁড়ে মারছেন? সে তো বিড়াল ছুঁড়ে মারেননি, অফকোর্স সে আমাদের স্টোনটা মানে পাথর ছুঁড়ে মারছেন। তাহলে হাফসার অ্যাকশনটা কে রিসিভ করছে, দ্য ক্যাট নাকি আফরিন বলেন তো? ক্যাট। Cat, হাফসার স্টোনটা রিসিভ করছে, হাফসার অ্যাকশনটা কে রিসিভ করছে? পাথরটা হচ্ছে যে receive করছে, ডাকে কেন? হাফসারে ছুঁড়ে মারলো। দা ক্যাট হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। হাফসা বলছে যে হাফসা বিড়ালটিকে একটি পাথর ছুঁড়ে মারলো, এটা হচ্ছে এই সেন্টেন্সের অর্থ। হাফসা বিড়ালটিকে একটি পাথর ছুঁড়ে মারলো। এই যে হাফসা আমাদের সাবজেক্ট, প্রিয় হচ্ছে মানে ছুঁড়ে মারা, এটা হচ্ছে আমাদের ভার্ব। কি ছুঁড়ে মারছে বলেন তো, বিড়াল ছুঁড়ে মারছে না পাথর ছুঁড়ে মারছে? পাথর। পাথর। আচ্ছা, এইগুলাকে এভাবে লিখার কারণ হচ্ছে এই সেন্টেন্স আপু গুলোকে একটু এখানে কি আপনাদের কনফিউজ করে স্টোন রিসিভার নাকি হ্যাঁ ক্যাট? হ্যাঁ। না দেখেন, রিসিভার মানে কি, যে হচ্ছে যে কাজটা রিসিভ করে। তো এটা ছুঁড়ে মারছে, কি ছুঁড়ে মারছে? সে কি স্টোন ছুঁড়ে মারছে নাকি তার যে কাজটা, এই কাজটা কে রিসিভ করছে, পাথরটা নাকি বিড়ালটা? পাথর। পাথর না, সে যে কাজটা করলো, সে পাথরটা ছুঁড়ে মারলো, তাহলে পাথরটাই তো ছুঁড়ে গিয়ে কোথাও বিড়ালের কাছে গিয়ে পড়বে। আর কাজটা কে রিসিভ করছে, পাথর রিসিভ করছে, কিন্তু পাথরটা ছুঁড়ে গিয়ে বিড়ালের গায়ে পড়ছে। কিন্তু তাহলে আপু এই যে কোনটা তো হুম, আবার বিড়াল রিসিভ করছেন না। বিড়াল বিড়াল রিসিভ করছে পাথর, বিড়াল কি রিসিভ করছে? পাথর রিসিভ করছে। পাথরটা কি রিসিভ করছে? ছুঁড়ে মারা রিসিভ করছে। আমাদের অ্যাকশনটা হচ্ছে যে কার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে দেখতে হবে। আপনি এখানে দেখছেন হাফসা থ্রিউ, হাফসা ছুঁড়ে মেরেছিল। কি ছুঁড়ে মেরেছিল? পাথর ছুঁড়ে মেরেছিল। কাকে ছুঁড়ে মারছে? বিড়ালকে ছুঁড়ে মারছে। বিড়াল এখানে কি রিসিভ করবে? বিড়াল তো পাথরের ছুঁড়ে মারাটা রিসিভ করবে, যে বিড়াল বসেছিল, তাকে পাথর মারা হয়েছে, সে পাথর পাচ্ছে। কিন্তু পাথরটা কি পাচ্ছে? পাথরটা ছুঁড়ে মারা পাচ্ছে না। জি আপু। জি আপু। এখন কি বুঝতে পারছেন? এটাকে ছুঁড়ে মারতেছে, ছুঁড়ে মারতেছে কি? বিড়াল তো ছুঁড়ে মারতেছে, পাথর ছুঁড়ে মারতেছে। পাথর ছুঁড়ে মারছে কাকে? বিড়ালকে। তাহলে আমাদের
সরাসরি এই ছুঁড়ে মারার জন্য যে কাজটা হলো, পাথরটা যে ছুঁড়ে গিয়ে পড়লো, এই জন্য পাথরটা আমাদের ডাইরেক্ট অবজেক্ট আর বিড়ালটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট। এটা কি বুঝতে পারছেন এখন? আসলে বুঝছেন ক্লাস? জি আপু। জি আপু। বুঝছেন? সাদিয়া আমরিন আপু বুঝছেন? জি আপু। আপু ডু এর বলতে কি বুঝাইছে? ডুয়ার দিয়ে মানে কর্তা বুঝাচ্ছে আপনাকে, কর্তা। এই কাজটা যে করেছে, কে করেছে? হাফসা আপু করেছেন। কি করেছেন? ছুঁড়ে মেরেছেন। এখন দেখতে হবে কি ছুঁড়ে মারছেন। তার যে ছুঁড়ে মারাটা, এটা কে রিসিভ করতেছে? এই ছুঁড়ে মারাটা হচ্ছে আপনার স্টোন। এই যে ছুঁড়ে মারা বল প্রয়োগ করছে, ধরেন একটা পাথর আপনি হাতে নিয়ে আসেন, সে তো ছুঁড়ে মারাটা রিসিভ করবে না। পাথরটা নিয়ে আপনি যখন ছুঁড়ে মারবেন, এই ছুঁড়ে মারাটা পাথর রিসিভ করবে। তো এই যে ছুঁড়ে মারাটা যে পাথর রিসিভ করছে, জন্য সে আমাদের ডাইরেক্ট অবজেক্ট। আর ছুঁড়ে মারা পাথরটা কার কাছে গিয়ে পড়লো? বিড়ালের কাছে গিয়ে পড়লো। তার মানে আমাদের বিড়ালটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। আর সরাসরি যেটাকে ছুঁড়ে মারা হয়েছে, এই থ্রিউ করার জন্য, ছুঁড়ে মারার জন্য যে অবজেক্টটা আমাদের ডাইরেক্টলি প্রভাবিত হয়েছে, সেটা হচ্ছে পাথরটা। তাই পাথর হচ্ছে আমাদের একটা ডাইরেক্ট অবজেক্ট। ক্লাস বুঝতে পারছেন নাকি অনেক বেশি কনফিউজড হয়ে গেছেন? বুঝতে পারছি আপু। বুঝতে পারছেন, ওকে। দেখেন এখানে একটা এক্সাম্পল আছে। সামান্থা টসড হার মাদার Samantha tossed her mom a towel. Samantha tossed her mom a towel. তাহলে দেখেন তো, এখানের মধ্যে সামান্থা tossed her mom a towel মানে কি? সামান্থা তার মাকে একটা টাওয়েল মানে কি দিল? একটু মানে ছুঁড়ে দিল। তাহলে দেখেন তো, সামান্থা টসড হার মাদার আর টাওয়েল। সামান্থা কি মাকে ছুঁড়ে দিয়েছে নাকি টাওয়েল ছুঁড়ে দিয়েছে বলেন তো? টাওয়াল ছুঁড়ে দিয়েছে। তাহলে সামান্থা কি ছুঁড়ে দিয়েছে? টাওয়েল ছুঁড়ে দিয়েছে। তাহলে আমরা যখন দেখতেছি যে কোন জিনিসটা এই কাজটা রিসিভ করছে, ওটা হচ্ছে আর টাওয়েল। আর কাকে দিল? মমকে দিল। আর এটা কি মম। এখন বুঝতে পারছেন ক্লাস? জি আপু বুঝতে পারছি। জি আপু। এটাই হচ্ছে আমাদের এখানে লিখছে। এটা আমরা একটু পর আরো ক্লিয়ার হব। এটা কি বোঝা গেছে এখন? এই যে এই জিনিসটা, তাহলে এখানে ক্যাটটা কেন হচ্ছে আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট? জি আপু। বুঝতে পারছেন? আপু ওই যে আগের আচ্ছা ঠিক সেন্টেন্সে আছে। দা মাদার এখন হচ্ছে তাহলে ইনডাইরেক্ট অবজেক্ট, হ্যাঁ? আপনার, হ্যাঁ, আগের দাঁড়ান একটা second। হ্যাঁ, আগের সেন্টেন্সে আমাদের মাদারটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। আর এটাই, এটা আমরা আরো ক্লিয়ার হব, সমস্যা নেই। আচ্ছা দেখেন তো এখানের মধ্যে, এই যে ফান ফ্যাক্ট, এইটা যে অ্যান্সার করতে পারবেন তার জন্য বোনাস মার্ক আছে। দেখেন তো, ফান ফ্যাক্ট, নাবিলা বেকড হার সিস্টার আ কেক। বলেন তো কোনটা ডাইরেক্ট অবজেক্ট, কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট? যে কোনো একজন বলেন তো। ব্রেক ডাইরেক্ট অবজেক্ট। ব্রেক আচ্ছা ফাহাদ ব্রেকার আপু বলেন, আপনি আমাকে বলেন তো কোনটা ডাইরেক্ট অবজেক্ট, কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট? আচ্ছা ফাহমিদা আপুকে জিজ্ঞেস করেছিলাম। আচ্ছা বলেন সবাই। এই কেক নাবিলা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। নাবিলা নাবিলার তাহলে ইনডিরেক্ট আমাকে অবজেক্ট হচ্ছে হার সিস্টার, আর নাবিলা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। নাবিলা সরি সরি ডাইরেক্ট অবজেক্ট। না আপু, নাবিলা কেক ডাইরেক্ট অবজেক্ট আর হচ্ছে হার নাবিলা হচ্ছে সিস্টার সাবজেক্ট, ইনডাইরেক্ট আর অবজেক্ট। হার সিস্টার হচ্ছে ইনডিরেক্ট সাবজেক্ট। কনফিউশন দেখেন, নাবিলা হচ্ছে আমাদের জি সাবজেক্ট। আপু। এটা ক্লিয়ার সবাই? জি আপু। বেকটা বেকটা হচ্ছে আমাদের ভার্ব, Verb। বেক করা বলেন ভার্ব। এখন আমাদের খুঁজতে হবে ডাইরেক্ট অবজেক্ট কোনটা, ইনডাইরেক্ট অবজেক্ট কোনটা। আমরা জানি হার হার সিস্টার কি, সিস্টার কি হচ্ছে বলেন? হার ইনডাইরেক্ট সিস্টার অবজেক্ট। হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আর এ কেক হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমরা এখানে কি দেখতেছি? হার সিস্টারটা কি, কি অবজেক্ট? ইনডিরেক্ট অবজেক্ট। সবাই শিওর? কারো কি মনে হয় ডাইরেক্ট অবজেক্ট? না না কারো মনে হচ্ছে না ডাইরেক্ট অবজেক্ট? না না। সবাই না। শিওর এটা হচ্ছে একটা ইনডাইরেক্ট অবজেক্ট, হার সিস্টার? সবাই শিওর? জি আপু শিওর। ওকে, তাহলে যারা কোর্সের নাম দেখলাম এখানে, একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। কে কে বলছেন বলেন তো? সাদিয়া আমরিন আপু বলছেন, তন্নি আপু বলছেন,
আপু আমি আহমেদ ভাইয়া বলছে আপু সাবরিনা। আগে আপু আমার এটা সাবরিনা মূলত আসল নেমটা আহমেদ জামান না, এটা আমার মানে গুগল আইডির নেম, তো অনেক পুরানো নেম। আমি নাম আপনার নাম হচ্ছে কি? হ্যাঁ বলেন। আসাদ আসাদুজ্জামান রাফি। আপনি এই নামেই হচ্ছে যে নামটা চেঞ্জ করে জয়েন করবেন এখন থেকে, তাহলে ভালো হবে। তাহলে আচ্ছা দেখেন তো, আমাদের হার সিস্টার হচ্ছে একটা ইনডাইরেক্ট অবজেক্ট, আর কেক হচ্ছে আমাদের ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট কি বুঝতে পারছেন তাহলে সবাই? জি আপু। জি আপু। আচ্ছা, ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট আমরা তো বুঝলাম, একটু কষ্ট করেই বুঝছি, কিন্তু এটাকে আরো ভালো করে বোঝার একটা উপায় হচ্ছে, যখন সেন্টেন্সে এরকম দুইটা অবজেক্ট দেয়া থাকবে, আমরা এটা একটু পরে পড়াচ্ছি কেন, এটা একটু কমপ্লেক্স এই জিনিসটা দেখেন। এই জিনিসটা ভালো করে বুঝার আরেকটা উপায় হচ্ছে, আমাদের তিনটা শব্দ মনে রাখতে হবে: হোয়াট, হু, হুম। আমাকে বলেন তো হোয়াট মানে কি? কি? হোয়াট মানে হচ্ছে আচ্ছা, আমার এখানে বাংলা কিবোর্ড নেই, তাই আমি ইংলিশে লিখতেছি, আপনাদের কি কোনো সমস্যা হবে? না আপু। আপু। আচ্ছা ঠিক আছে, দেখেন, হোয়াট, হু, হুম, এই তিনটা ওয়ার্ড আমাদেরকে মাথায় রাখতে হবে। হোয়াট, হু, হুম। আপনারা বলতে পারতেন যে আপু এটা আমাদেরকে তো আগে পড়ালেই পারতেন, তাহলে তো আমাদের কোনো সমস্যাই হতো না। আপনারা যেহেতু এটা একটু কষ্ট করে বুঝে ফেলছেন, এখন আপনাদের আর মানে হচ্ছে প্রবলেম হবে না। এখন জিনিসটা দেখেন, হোয়াট হচ্ছে আমাদের, হোয়াট অর্থ হচ্ছে কি, হু মানে হচ্ছে আমাদের কে? কে, হু। হুম মানে হচ্ছে কাকে। কাকে? এই তিনটা ওয়ার্ড আমাদেরকে মনে রাখতে হবে। হোয়াট হচ্ছে কি, হু হচ্ছে কে, হুম হচ্ছে কাকে। যখন আমাদের একটা সেন্টেন্সে এরকম যদি আমাদের হয় যে আমরা ডাইরেক্ট অবজেক্ট কোনটা, ইনডাইরেক্ট অবজেক্ট কোনটা বুঝতে পারছি না, সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে দেখেন, আমরা কোয়েশ্চেন করব। কাকে? আমরা হচ্ছে ভার্বটাকে কোয়েশ্চেন করতে পারি। এই দেখেন তো, এখানে আমাদের কাকে মানে কাদেরকে দিয়ে কোয়েশ্চেন করতে হবে, এখানে তিনটা আমাদের ওয়ার্ড আছে। হোয়াট মানে কি, হু মানে কে, হুম মানে কাকে। এইখানের মধ্যে আমাদের যে হু ইকুয়ালস টু কে, এই জিনিসটা কিন্তু আমাদের লাগবে না। আমাদের কোয়েশ্চেন করতে হবে হোয়াট আর হুম দিয়ে। অনেকেই হু আর হুমটা কি করেন জানেন? আপনারা অনেক সময় গোলায় ফেলেন যে হু কোনটা হুম কোনটা। আপনাদেরকে মনে রাখতে হবে যে হু মানে হচ্ছে কে, হুম মানে হচ্ছে কাকে। তাহলে আমাদের যেটা কোয়েশ্চেন করতে হবে ভার্বকে, সেটা হচ্ছে হোয়াট আর হুম দিয়ে। তাহলে দেখেন এই জিনিসটা, আমরা হোয়াট আর হচ্ছে হুম দিয়ে কোয়েশ্চেন করব। দেখেন, সামিয়া গেভ হার মম সাম ফ্লাওয়ার্স। যদি আমরা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি, আমরা পাবো হচ্ছে আপনাদের, আমরা যদি ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করি, আমরা পাবো হচ্ছে আপনাদের ডাইরেক্ট অবজেক্টটা। আর হুম দিয়ে কোয়েশ্চেন করলে পাবো ইনডাইরেক্ট অবজেক্টটা। দেখেন তো, এই জিনিসটা দেখেন, এটা অবজেক্টের ক্ষেত্রে দেখেন ভালো করে। সামিয়া গেভ হার মাদার সাম ফ্লাওয়ার্স, আমি দেখলাম সামিয়া হচ্ছে সাবজেক্ট, গেভ হচ্ছে ভার্ব, হার মাদার সাম ফ্লাওয়ার্স আমাদের পুরোটা কি, অবজেক্ট। এখন আপনি কি দিয়ে কোয়েশ্চেন করেন, কি, এই যে আমাদের ভার্ব কোনটা, গেভ, আপনি কোয়েশ্চেন করেন গেভ কে, সামিয়া তার মাকে কি দিল, কি দিল, সানফ্লাওয়ার্স দিল। তাহলে সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার কি হবে, ডাইরেক্ট অবজেক্ট। আর হুম মানে কি, কাকে, কে না কিন্তু, হুম মানে কিন্তু কাকে, হু মানে হচ্ছে কে, হুম মানে হচ্ছে কাকে। তাহলে দেখেন, সামিয়া গেভ হার মাদার সানফ্লাওয়ার, তাহলে সামিয়া কাকে ফুল দিল, হার মাদারকে ফুল দিল। এখন কি ক্লিয়ার হয়েছে একটু ক্লাস? জি আপু। এখন কি আচ্ছা ক্লিয়ার আপু, আপনারা? তাহলে এখানে কে এটা তাহলে কি হবে? কোনটা? হোয়াট যদি ডিরেক্ট হয় আর হোম যদি ইনডিরেক্ট হয়, তাহলে কে এটা কি হিসেবে ব্যবহৃত হবে? মানে কে কোন কোনটা? কোন অবজেক্ট হবে? কে? আপনি বলছেন না, হু? হ্যাঁ হ্যাঁ হু। হ্যাঁ, আমি বলেছি যে হোয়াট, হু, হুম, তিনটা আমাদের ওয়ার্ড আছে, কোয়েশ্চেন ওয়ার্ড। হুটা আমরা মাথায় নিবই না, প্রথমে আমরা হু আর হুমটাকে কনফিউজ করে ফেলি। আমি বলেছি হু মানে হচ্ছে কে, আর হুম মানে কি, কাকে। আমাদের এখানের মধ্যে এইসব জায়গায় কাজ হবে জাস্ট হোয়াট আর হুমকে নিয়ে, হুকে নিয়ে আমাদের কোনো কাজ নাই। হু এর অর্থকাল আমি বলে দিয়েছি যাতে আপনারা কনফিউজ না হয়ে যান। আমাদের কাজ করতে হবে এই হোয়াট মানে কি, আর হুম হচ্ছে যে আমাদের কাকে। হু এর কোনো কাজ এখানের মধ্যে নাই, নো হু, হু নিয়ে আমরা কোনো কাজই করব না।
এখন কি বুঝতে পারছেন ক্লাস? জি আপু। জি আপু। তাহলে আপনি যখন এই যে ভার্বটাকে কোয়েশ্চেন করবেন, কাকে কোয়েশ্চেন করবেন? সেন্টেন্সের ভার্বকে কোয়েশ্চেন করতে হবে। সামিয়া তার মাকে কি দিল? আপু আর সানফ্লাওয়ার্স। আরেক হ্যাঁ বলেন ফাহমিদা আপু, কিছু বলছিলেন কেউ? আচ্ছা, তাহলে আমরা যদি ভার্বকে কি দিয়ে কোয়েশ্চেন করি, ডাইরেক্ট অবজেক্টটা পাবো। হ্যাঁ আপু, হ্যাঁ আমি বলেন। আমি বলছিলাম সেটা হচ্ছে আমার ইন্টারনেট। আচ্ছা, অ্যানি আপুর মনে হয় হ্যালো ইন্টারনেট। আপু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, দেখেন তাহলে কি দিয়ে কোয়েশ্চেন করলে ভার্বকে আমরা ডাইরেক্ট অবজেক্টটা পাবো, কাকে দিয়ে কোয়েশ্চেন করলে আমরা ইনডাইরেক্ট অবজেক্টটা পাবো, এটা কি ক্লিয়ার ক্লাস? এটা কি আমার জি বুঝতে আপু। পারছেন? জি আপু। ইন্টারনেট বারবার হচ্ছে ডাউন হয়ে যাচ্ছে এবং আমি বের হয়ে যাচ্ছি আসলে ইন্টারনেট কানেকশনের জন্য। তো আর একবার একটু রিপিট করা যাবে? পার্টটা রিপিট করতে হবে। আচ্ছা, অ্যানি আপু হচ্ছে যেটা বুঝেন নাই সেটা হচ্ছে ক্লাসের লাস্টের দিকে একটু বললেন, আমি এখন পড়ায় যাই, আপনি লাস্টের দিকে বললেন। দেখেন তাহলে আমরা যদি এখন এখানে যাই, দেখেন এখানে কি যেটা লিখছিল যে সামান্তা টসড হার মাদার আ ফ্লাওয়ার। সামান্তা টসড হোয়াট? আর টাওয়েল। তাহলে টাওয়েল কি? ডাইরেক্ট অবজেক্ট। সামান্তা টসড হার টাওয়েল টু হুম? কাকে? হার মম। এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। এই দেখেন হোয়াট আর হুম দিয়ে খালি আমরা কোয়েশ্চেন করি, তাহলে আমরা অবজেক্টটা পাই। তাহলে ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট আমরা ক্লিয়ার হয়েছি না ক্লাস? জি আপু। ওকে, ভেরি গুড, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। এখন আমরা আসবো মেইন ভার্বে। আমরা তো ভার্বটা পড়েছি অনেকক্ষণ, এখন বলেন তো এখানে ভার্ব মানে কি বলেন তো ক্লাস? ভার্ব মানে কি বলেন তো? প্রিয়া। কাজ। ইয়া, ভার্ব মানে হচ্ছে আমাদের কাজ। ভার্ব কি? ভার্ব মানে হচ্ছে আমাদের কাজ। আচ্ছা, এই জিনিসটা আমরা বুঝতে পারছি, ভার্ব মানে হচ্ছে কাজ। দেখেন ভার্ব দুই ধরনের হয়, হ্যাঁ ভার্ব দুই ধরনের হয়, একটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, আর একটা হচ্ছে আমাদের অক্সিলিয়ারি। আচ্ছা, তো মেইন ভার্বটা আমাদের কি? দেখেন মেইন ভার্বটা হচ্ছে যেগুলা দিয়ে আমরা নর্মাল সবকিছু বলতে পারি। কেমন হইতে পারে মেইন ভার্ব গুলা? রিড, ইট, সুইম, এগুলা হচ্ছে আমাদের মেইন ভার্ব। আচ্ছা আমি উপরেই লিখে দিই, মেইন ভার্ব কি আমাদের? মেইন ভার্ব হচ্ছে আমাদের ধরেন রিড, সিং, সুইম, স্লিপ, ইভেন ড্রিম। তাহলে এগুলা কি আমাদের মেইন ভার্ব। আরো অনেক মেইন ভার্ব আছে। আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে গ্রামার বুকে দেয়া থাকে না একটা প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এরকম তিনটা ভাগ করে থাকে না? ইট, এইট, হ্যাঁ হ্যাঁ। ইটেন, দেখছেন? ভার্ব ওয়ান আপনারা ভার্ব। হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ভার্বের যে তিনটা পার্ট থাকে টেন্সের, ইট, এইট, ইটেন, এরকম কথা থাকে না? জি আপু। দেখেছেন আপনারা? ওগুলা একটু পড়ে ফেলবেন আপনারা। তো যেগুলা হচ্ছে নর্মালি আমাদের ভার্ব, যেগুলা দিয়ে হচ্ছে আমরা দৈনন্দিন কাজের কথাগুলা বলি, সেগুলাকে আমরা বলি কি? মেইন ভার্ব। ওকে, আর অক্সিলিয়ারি ভার্ব কোনগুলা? অ্যাম, ইজ ইজ, আর। আর, ওয়াজ, ওয়ের, এমন আরো অনেকগুলা ভার্ব আছে, আমরা পড়বো। তো একটু বেসিকটা দেখি। মেইন ভার্ব হচ্ছে আমাদের সেই সব ভার্ব যেগুলা দিয়ে আমরা কোনো কাজের কথা বলতে পারি, নর্মাল কাজের কথা, যেমন রিড, সিং, সুইম, স্লিপ, ড্রিম, ইট, ড্রিঙ্ক। মানে কি? নর্মাল যে কাজের কথাগুলা আমরা যে ওয়ার্ড গুলা দিয়ে বলে ফেলতে পারি, ওগুলা হচ্ছে আমাদের মেইন ভার্ব। আর অক্সিলিয়ারি ভার্ব কোনগুলা? অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে সেন্টেন্সের মধ্যে যে থাকে am, is, are, was, were, have, has, do, did, done, এগুলাকে আমরা অক্সিলিয়ারি ভার্ব বলি। মেইন ভার্ব আর অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে আমরা এখন বিস্তারিত করব। দেখেন, আচ্ছা মেইন ভার্ব আর অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে প্রাথমিক ধারণাটাই ক্লিয়ার হয়েছে? কোনটা মেইন ভার্ব আর কোনটা অক্সিলিয়ারি ভার্ব ক্লাস? জি বুঝতে আপু। পারতেছেন সব? জি আপু। ওকে, ঠিক আছে, না বুঝলে আমাকে বলুন। দেখেন
তাহলে আমরা একটা জিনিস দেখি, মেইন ভার্ব, ঠিক আছে? মেইন ভার্ব আমাদের অনেক ধরনের হয়। মেইন ভার্বের অনেক ধরনের আপনার ক্লাসিফিকেশন বা হচ্ছে যে অনেক ধরনের কি বলবো প্রকারভেদ আছে, কিন্তু আজকে আমরা দুই ধরনের প্রকারভেদ শিখবো যেটা খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর একটা হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এখন ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব আমরা কিভাবে চিনতে পারবো? আমরা সেন্টেন্স লিখে বুঝাবো, এর আগে আমরা একটু দেখি এই জিনিসগুলো আমরা সেন্টেন্সে কিভাবে খুঁজে নিতে পারি। দেখেন, আমরা যদি যাই, দেখেন, আইডেন্টিফাইং ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব কিভাবে খুঁজতে হয় দেখেন। প্রথমে আমরা একটা সেন্টেন্স লিখবো, ওই সেন্টেন্সের আমি এগুলো জাস্ট এখানে আপনাদেরকে স্টেপ দেখিয়ে দিচ্ছি, পরে আমরা সেন্টেন্স লিখে লিখে পড়বো। আগে স্টেপগুলো একটু দেখি কিভাবে আমরা ট্রানজিটিভ ভার্ব আর কোনটা ইনট্রানজিটিভ ভার্ব এটা বুঝতে পারবো একটা সেন্টেন্স। দেখেন, প্রথমে আমরা সেন্টেন্সটা পড়বো, পড়ার পরে স্টেপ ওয়ান আমাদের যেটা হবে সেটা হচ্ছে ভার্বটাকে আইডেন্টিফাই করা, যে আমাদের এই সেন্টেন্সে কোনটা ভার্ব। আইডেন্টিফাই দ্য ভার্ব মানে কি, সেন্টেন্সের ভার্বটাকে প্রথমে আমরা খুঁজে নিব, এটা হচ্ছে আমাদের স্টেপ ওয়ান। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে ওই ভার্বটাকে আমরা হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করব। কি করব? ওই ভার্বটাকে আমরা হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করব। আমরা যে ভার্বটা পাবো ওই ভার্বটাকে আমরা কি বা কাকে, এই দুইটা ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করব। যদি আমরা কোয়েশ্চেনের পর একটা ডাইরেক্ট অবজেক্ট পাই তাহলে আমাদের ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর যদি আমরা হোয়াট বা হুম দিয়ে ভার্বকে কোয়েশ্চেন করে কোনো ডাইরেক্ট অবজেক্ট না পাই তাহলে ওইটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এটা কি বুঝতে পারছেন ক্লাস? এটা দেখেন, এটা হচ্ছে আমাদের জাস্ট সেন্টেন্সের স্টেপগুলো লিখে রাখছি। এখন আমরা হচ্ছে দেখি, এখন আমরা দেখি সেন্টেন্স লিখে পড়বো, ট্রানজিটিভ ভার্ব কোনটা ইনট্রানজিটিভ ভার্ব কোনটা সেটা আমরা বুঝবো। ধরেন আমি লিখলাম শি স্মাইলড, শি স্মাইলড, এটা একটা সেন্টেন্স না ক্লাস? জি। আচ্ছা, এখন যদি আমাকে কেউ বলে যে এই সেন্টেন্সে যে ভার্বটা আছে ওইটা কি ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব, সেটা আমি কিভাবে বুঝতে পারি? প্রথমে আমি কি করবো বলেন তো, প্রথমে কাজ কি হবে আমার? ভার্ব সিলেক্ট প্রথমে ভার্ব প্রথমে আমরা ভার্বটাকে সিলেক্ট করব। আমাদের ভার্ব কি খানের মধ্যে বলেন তো? স্মাইল। আমি আবারও রিপিট করি ক্লাস, আমরা এখন ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্বটা পড়তেছি। তো ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব একটা সেন্টেন্সে আছে নাকি নাই ওইটা আমরা কিভাবে বুঝবো? ওইটা বুঝার জন্য প্রথমে আমরা একটা সেন্টেন্স দেখবো, যেমন এটা একটা সেন্টেন্স, শি স্মাইলড, এটা একটা সেন্টেন্স আমরা বুঝতে পারতেছি। এখন আমরা দেখবো এই সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা আছে ভার্বটা কোনটা। শি স্মাইলড, এখানে ভার্ব হচ্ছে স্মাইল। আচ্ছা, এখন আমার স্টেপ টু কি হবে? স্টেপ টু হবে যে আমি এই ভার্বটাকে কোয়েশ্চেন করব। কাকে দিয়ে কোয়েশ্চেন করব? হোয়াট অর হুম, কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করব। দেখেন তো ক্লাস, হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করে কি আপনি কোনো অ্যান্সার পান? না না আপু। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান একটা second। আচ্ছা, দেখেন, আপনারা কি হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করে এই সেন্টেন্সে কোনো অ্যান্সার পান? না নো, পাচ্ছেন না। তাহলে আমরা কি লিখছি? যদি আপনি ইফ ইউ গেট অ্যান্সার দ্য ভার্ব ইজ ট্রানজিটিভ, ইফ ইউ গেট নো অ্যান্সার তাহলে দ্য ভার্ব ইজ ইনট্রানজিটিভ। তাহলে দেখেন তো ক্লাস, এখানে কি আমরা কোনো অ্যান্সার পাচ্ছি? না। অ্যান্সার না পেলে ভার্ব হবে ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ। ওকে, এটা কি সবাই বুঝতে পারছেন ক্লাস? এটাতে কোনো আপু প্রবলেম আছে? এটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা তো ডাইরেক্ট আর ইনডাইরেক্টের ক্ষেত্রে হট আর হুম দিয়ে কোশ্চেন করতে পারি। এখানে কি আপনার ট্রানজিটিভের ক্ষেত্রেও কি আরেকবার হট আর বুঝাইলে হুমই ভালো হয়। থাকবে? জি জি বলেন। মানে আমরা তো ডাইরেক্ট আর ইনডাইরেক্টের ক্ষেত্রে আপনার হচ্ছে হলো হট আর হুম দ্বারা কোশ্চেন করতে পারি। হ্যাঁ আর হ্যাঁ যদি হ্যাঁ, ট্রানজিটিভের ক্ষেত্রে কি আমি এই সেমি কোশ্চেন করব, না এর আদারওয়াইজ যেমন ডাব্লিউএস কোশ্চেন আর কিছু আছে ওইগুলো দিয়েও করা যাবে? না 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 না, খালি ওয়াটার হুম, আমি তো লিখেই দিয়েছি, খালি ওয়াটার হুম, খালি ওয়াটার হুম দিয়ে কোয়েশ্চেন করতে হবে। ওকে ওকে, এই ঠিক যে আছে। দেখেন এটা এখানে একটু লিখেছি আরেকবার আমি বললে ভালো হয়। কোয়েশ্চেনটা ওয়াটার ভার্ব। জি বলেন আপু।
ওয়াটারে হোমটা মানে কিভাবে বুঝবো সেটা আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, কিসের ক্ষেত্রে? ডাইরেক্ট ইনডাইরেক্ট অবজেক্টের ক্ষেত্রে নাকি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে? কোন ক্ষেত্রে ওয়াট হুমটা বোঝেন না আপু বলেন? মানে ভার্বের ক্ষেত্রে নাকি হচ্ছে অবজেক্টের ক্ষেত্রে? ট্রান্সলেটিভ হচ্ছে। ও, ট্রানজিটিভ ইনট্রানজিটিভের ক্ষেত্রে। দেখেন আমি এখানে লিখিয়ে দিছি। সেন্টেন্সটা প্রথমে পড়ে আমরা প্রথমে দেখবো সেন্টেন্সের মধ্যে ভার্ব কোনটা। ভার্ব যখন পেয়ে যাবেন ওইটাকে আপনি কি করবেন? হোয়াট বা হুম। দেখেন স্লাইডে লেখা আছে কোয়েশ্চেন দ্য ভার্ব উইথ হোয়াট অর হুম। আমরা ভার্বটাকে হোয়াট আর হুম দিয়ে কোয়েশ্চেন করি। হ্যাঁ বলেন। ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ মানে কি, এটাই তো বুঝিনি, মানে এই জিনিসটা কি, এটাই ক্লিয়ার হয় নাই। এই জিনিসটা আপনাদের আমি ক্লিয়ার করে দিব। আগে একটু দেখেন জিনিসটা কি। ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে আপনার নর্মালি কিছু ভার্ব যখন আমরা সেন্টেন্সে লিখি, সরি আমরা যখন কোনো একটা সেন্টেন্স লিখি, ওই ভার্ব গুলার অনেক সময় আমাদের একটা অবজেক্টের প্রয়োজন হয়। ওই অবজেক্টটার প্রয়োজন হয় কি, সে মানে ধরেন ধরেন হচ্ছে কি কাজ হচ্ছে বা কাকে কাকে কাজ মানে কাকে কাজ করা হচ্ছে বা এরকম কোনো কোয়েশ্চেন। এটা আরেকটু পড়লে ক্লিয়ার হয়ে যাবেন। তো ওগুলাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি। আবার দেখা যায় যে অনেক সময় আপনার, আচ্ছা, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ আপনার একটা আছে না, সকর্ম ককর্ম ক্রিয়া, আমরা বাংলায় বলি না? জি আপু। কখনো শুনছেন? ওই রকম জিনিসপত্রই আমি আপনাদেরকে এটা আরো ভালো করে বাংলা বুঝিয়ে দিচ্ছি, কিন্তু আগে একটু দেখে নেই যে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্বটার মানে আমরা কিভাবে বুঝবো। দেখেন, আমরা হচ্ছে যদি ভার্বটাকে হোয়াট বা হুম কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করে করার পর যদি আমরা একটা অবজেক্ট অ্যান্সার পাই, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর যদি আমরা কোনো কোয়েশ্চেনের অ্যান্সার না পাই, ওইটা হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। এতটুকু কি সবাই ক্লিয়ার হয়েছেন? খালি হোয়াট আর হুম দিয়ে কোয়েশ্চেন করতে হবে, আর কোনো কিছু আপু, দিয়ে না। বলেন। ওয়াটার হোম দিয়ে কিভাবে কোশ্চেন করবো যদি আবার একটু বলতেন? ওয়াটার হুম দিয়ে আমরা ভার্বটাকে কোয়েশ্চেন করব, ভার্বকে। মানে যেমন একটা উদাহরণ দিলে ভালো হয় আর কি। এই যে ওখানে দেখেন, শি স্মাইলড। হ্যাঁ, সে হাসলো। এখন যদি আপনি এই ভার্বটাকে কোয়েশ্চেন করেন, সে কি হাসলো, আপনি কি কোনো অ্যান্সার পাচ্ছেন? জি না আপু। এখন যদি বলি যে সে কাকে হাসলো, আপনি কি কোনো অ্যান্সার পাচ্ছেন? জি না। পাচ্ছেন না। তাহলে দেখেন তো, যেহেতু আপনি কোনো অ্যান্সার পাচ্ছেন না, তাহলে এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। এটা কি বুঝতে পারছেন ক্লাস? জি। জি। আচ্ছা, ঠিক আছে। ওকে, এখন যদি আমি লিখি she smiled a mysterious smile। দেখেন তো, এই ক্ষেত্রে যদি আপনি এখন দেখেন তো, এখানে যদি আপনি এখন একটু হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করেন, আপনি কোনো অ্যান্সার পান নাকি দেখেন তো। হ্যাঁ আপু। ওয়ার্ড দিয়ে করলে পাওয়া যায়। আমাদের ভার্বটা কি? স্মাইলড। এখন ধর আপনি ভার্বটি কোয়েশ্চেন করলেন যে সে কাকে হাসলো, আপনি কি কোনো অ্যান্সার পাচ্ছেন? না। আপনি যদি বলি সে কি হাসলো, তাহলে অ্যান্সার পাচ্ছি। পাওয়া যায়? জি। পাওয়া যায়। মিস্টেরিয়াস স্মাইল, সে একটি রহস্যময় হাসি হাসলো। অ্যান্সার পাচ্ছি না এখন ক্লাস? জি আপু। তাহলে এই স্মাইল ভার্বটা এখন কি হয়ে যাবে? ট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে। ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব কি, এটা আমি আপনাকে লাস্টের দিকে বলতেছি, আগে একটু বুঝে নেন এটা হচ্ছে কিভাবে কাজ করে। একটা ভার্ব হচ্ছে ট্রানজিটিভ আর এটা হচ্ছে ইনট্রানজিটিভ। এখন দেখেন তো, এখন যদি আমি লিখি হি ran fast, he runs really fast। আচ্ছা, এখন দেখেন আমি হোয়াট বা হুম দিয়ে যদি কোয়েশ্চেন করি, বলেন তো এখানে যে লিখছি হি রানস রিয়েলি ফাস্ট, এখানে আমাদের ভার্ব কোনটা? রান। রান। রানস। রানস। তাহলে বলেন তো, এই যে রানসটা যে আছে এটা কি ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব? ইনট্রানজিটিভ। ইন্ট্রানজিটিভ ভার্ব। কেন না। ইনট্রানজিটিভ ভার্ব কেন? হি রানস রিয়েলি ওয়ার্ড ফাস্ট। দিয়ে তো কোশ্চেন হচ্ছে না। তাহলে আমরা কি বা কাকে দিয়ে কোনো কি অ্যান্সার পাচ্ছি? জি না না। আপু।
না না তাহলে এটা না কি verb সে হবে? কাকে কি verb রান হবে? ইন্ট্রানজিটিভ করছে, কি রান করছে কিছু হচ্ছে না এখানে। হ্যাঁ, ইন্ট্রানজিটিভ। তাহলে এখানে হোয়াট বা হুম, কি বা কাকে দিয়ে আমি রানকে কোয়েশ্চেন করলে কিন্তু কোনো অ্যান্সার পাই না, তাই এটাকে আমার বলতে হবে কি ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে এটা এখন ক্লাস? জি আপু। আচ্ছা ঠিক আছে। আর যদি আমি এখন লিখি যে এখন দেখেন তো এটা কি ভার্ব? ট্রানজিটিভ। শিওর ট্রানজিটিভ ভার্ব? এটা সবাই শিওর? দেখেন তো কেন না বলেন তো এটা ট্রানজিটিভ কেন এটা হবে? ইন্ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ। কেন? হ্যাঁ কিন্তু কেন বলেন তো? কি কারণ বা এখানে কাকে কি বা দ্বারা কোশ্চেন করলে কাকে কোনো এগুলো অ্যান্সার পাওয়া যায় না। কোয়েশ্চেন করে কোনো অ্যান্সার সে দেখেন, পাওয়া শুধু যায় আমি না। রেসে যদি রান বলি, করতেছে আর কিছুই না, কিও না দেখেন কাকেও না। দেখেন আমি যদি জিজ্ঞেস করি কে কাকে দৌড়ালো, আমি কোনো অ্যান্সার পাই না। কিন্তু আমি যদি লিখি সে কি দৌড়ালো, একটা দৌড় প্রতিযোগিতায় দৌড়াইছে জি না জি আর জি রেস, হ্যাঁ। তাহলে এখানে অ্যান্সার জি পাচ্ছি না আমরা। যখন কে কোয়েশ্চেন করি বলতেছে আর রেস, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এটা এটা একটা ট্রানজিটিভ ভার্ব হয়ে যাচ্ছে। বুঝা গেছে ক্লাস? আচ্ছা দেখেন আপু তো। এটা একটু আবার বুঝায় দিন তো। হ্যাঁ দেখেন, আমি যদি এখানে হি র্যান আ রেস লিখছি, হি র্যান আ রেস মানে হচ্ছে আপনার হি র্যান আ রেস, এটা মানে হচ্ছে সে একটি আহ, আহ, মানে সে একটি দৌড় প্রতিযোগিতায় দৌড়েছিল, এরকম কিছু একটা বোঝাচ্ছে এখানে, যে সে একটা দৌড় প্রতিযোগিতায় দৌড়েছিল, এরকম একটা ধরেন একটা সেন্টেন্স। এখন যদি আমি ভার্বটাকে কোয়েশ্চেন করি র্যান, যে সে কাকে দৌড়েছিল, হুম দিয়ে সে কাকে দৌড়েছিল, তা আপনি কোনো অ্যান্সার কিন্তু পাবেন না। যদি আপনি সে কি দৌড়েছিল, সে একটা রেসে দৌড়েছিল, তাহলে দেখেন কি দিয়ে কোয়েশ্চেন করলে কিন্তু আমি একটা অ্যান্সার পাই যে সে একটা রেসে দৌড়েছিল। তাই আমাকে এখানে বলতে হবে যে যেহেতু আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি, এটা একটা ট্রানজিটিভ ভার্ব। এটা কি বুঝতে পারছেন? আপু জি এটা তো আপু। বোঝা গেছে? হোয়ার দিয়া কোশ্চেন করলে রেস আসে না। হ্যাঁ আপু ওয়্যার আসে এখানে, কোথায় দৌড়েছিল এটা বোঝা যাচ্ছে, বাট কি দৌড়েছিল তো আসলে এটা মিনিংফুল হচ্ছে না। ইন দা জাঙ্গল। দেখেন, আর রেস কিন্তু আমাদের এখানে কোথায় লোকেশন যেহেতু না, প্লেস হয়। রেস হচ্ছে হুম। আর রেস হচ্ছে আমাদের হচ্ছে আপনার সে একটা দৌড়ে ধরেন হি র্যান আ রেস, না লিখে যদি আমরা লিখি হি র্যান আ 50 কিলোমিটার রেস ইন দা জঙ্গল, এরকম যদি ধরেন একটা সেন্টেন্স লিখি, হি র্যান আ 50 কিলোমিটার রেস, ধরেন এটা রেসের নামটাই এমন, রেসটাই এমন কিরকম 50 কিলোমিটার রেস, এখন হয়তো আরো ক্লিয়ার হবে। তাহলে দেখেন হি র্যান আ 50 কিলোমিটার রেস, তাহলে কি সে একটা 50 কিলোমিটার রেসে দৌড়েছিল। তাহলে যখন র্যানকে আমি কি দিয়ে কোয়েশ্চেন করতেছি, এই ক্ষেত্রে একটা 50 কিলোমিটার রেস আমি অ্যান্সার পাচ্ছি। আর ইন দা জাঙ্গলটা হচ্ছে আমাদের প্লেস, কিন্তু ইন দা জাঙ্গল এখানে আসবে না, সে কি দৌড়েছিল 50 কিলোমিটার রেস, ওই ক্ষেত্রে এটা হচ্ছে কি হচ্ছে ট্রানজিটিভ হয়ে যাচ্ছে, যদি রেসের কোনো নাম দেয়া থাকে। আমি ওইভাবে বুঝাচ্ছিলাম, এখন কি ক্লিয়ার হয়েছেন? জি আপু। এখন কি বুঝছেন? আচ্ছা এটা আমি আরো ক্লিয়ার করে দেই। দেখেন যদি লিখি সি, ধরেন ধরেন লিখলাম দা ক্যাট ডাইট, বলেন তো এখানে কি হবে? এটা ইন্ট্রানজিটিভ। এটা ইনট্রানজিটিভ হবে। ভেরি গুড। কারণ কি ডাইটকে যদি আমরা হোয়াট বা হুম দিয়ে কোনো কোয়েশ্চেন করি, আমরা কোনো অ্যান্সার পাই না। এখন যদি লিখি শি লিভস ইন প্যারিস, এখানে কি হবে বলেন তো, ভার্বটা ট্রানজিটিভ হবে নাকি ইনট্রানজিটিভ হবে? ইন্ট্রানজিটিভ। ইন্ট্রানজিটিভ হুম। কি হবে বলতো? সে ইনট্রানজিটিভ হবে, কাকে কারণ আমরা কাকে হোয়াট বা বা কি দিয়ে প্রশ্ন করলে কিছু আসে না, শি লিভস ইন এই জন্য প্যারিস এতটুকুই। হ্যাঁ এজন্যই হচ্ছে এটা ইনট্রানজিটিভ হবে। এটা কি বুঝতে পেরেছেন ক্লাস? এটা কি ক্লিয়ার? জি জি আপু। আপু। আচ্ছা ঠিক আছে, আমরা এখন একটু লেকচার শিটে চলে যাই। দেখেন এখানে আমাদের ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্বটা ছিল, তাহলে দেখেন তো ট্রানজিটিভ ভার্বটা কি, দেখেন verbs that take direct objects are called
ট্রানজিটিভ ভার্বস। তার মানে কি, যে ভার্বগুলার আমরা হচ্ছে যে সেন্টেন্সে কোনো ভার্ব থাকলে ওই ভার্বগুলা যদি আমরা প্রশ্ন করে কোনো ডাইরেক্ট অবজেক্ট পাই, ওগুলাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি। দ্য মিনিং অফ আ ট্রানজিটিভ ভার্ব ইজ ইনকমপ্লিট উইদাউট ডাইরেক্ট অবজেক্ট। তার মানে সেন্টেন্সে যদি ভার্বকে কোয়েশ্চেন করে কোনো ডাইরেক্ট অবজেক্ট না পাওয়া যায়, তাহলে ওইটা ডাইরেক্ট ওই ভার্বটা তাহলে ট্রানজিটিভ ভার্ব হবে না। তাহলে ট্রানজিটিভ ভার্বকে কোয়েশ্চেন করে আমাদের একটা ডাইরেক্ট অবজেক্ট অবশ্যই পেতে হবে। দেখেন, শি ইজ ড্রিঙ্কিং আ গ্লাস অফ ওয়াটার, এখানে অনেক জিনিসপত্র লিখে দিচ্ছে, আপনারা এখন পড়লে এগুলো বুঝবেন। এখানে অনেকগুলো দেখেন আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দিয়েছে ট্রানজিটিভ ভার্বের। আবার এখানেও ইনট্রানজিটিভ ভার্বের অনেকগুলো আপনাদেরকে বর্ণনা করে লিখে দিচ্ছে, যেমন লেটস গো, দ্য কিডস আর রানিং, স্যাম ইজ স্লিপিং। তো এখানের মধ্যে অনেকগুলো লিখে দিচ্ছে আপনাদেরকে। তো এগুলা পড়লে আপনার দেখেন, উই ওন দ্য গেম। এখন এই জিনিসটা দেখেন, এই যে আপনার ওই যে হি র্যান আ রেস নিয়ে প্রবলেম হচ্ছিল না, এটা দেখেন এখন ফার্স্ট সেন্টেন্সটা দেখেন তো, উই ওন, এটা মানে কি? আমরা জিতেছি, আমরা জিতেছিলাম। জিতেছিলাম। এখন এখানে ওনটা বলেন তো, এটা কি ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ। ভার্ব? ট্রানজিটিভ। না, কারণ হচ্ছে বলছে যে আমরা জিতেছিলাম, কিন্তু এখানে ওনকে যদি আমি হোয়াট বা হুম দিয়ে কোনো কোয়েশ্চেন করি, আমরা কিন্তু কোনো অ্যান্সার পাচ্ছি না। কিন্তু দেখেন আবার লিখছে উই ওন দ্য গেম। আচ্ছা, এখন বলেন তো, আমরা কি এখানের মধ্যে যে ওনটা আছে, এটা কি ট্রানজিটিভ নাকি ট্রানজিটিভ। ইনট্রানজিটিভ? ট্রানজিটিভ। এখন আপনার কোয়েশ্চেন কি এখানের মধ্যে এরকম হবে যে সে কোথায় জিতেছিল? সে না, গেমে জিতেছিল। কোথায়? না, সে গেম question- জিতেছে। তাহলে এটা কি হবে? সে কি জিতেছিল? সে গেম জিতেছিল। সিমিলারলি আমি যদি লিখি হি র্যান আ রেস, তাহলে সে কি দৌড়েছিল? একটা দৌড়ে সে দৌড়েছিল। রেসের কিন্তু আবার অনেকগুলো নাম থাকে, যেমন 50 কিলোমিটার রেস, 40 কিলোমিটার রেস। তাহলে সেই ক্ষেত্রে আমার কোয়েশ্চেনের অ্যান্সারটা যখন আমি কি দিয়ে করব, ওই ক্ষেত্রে কিন্তু আমি অ্যান্সার পাবো। যেমন দেখেন, আমি এখানে লিখে দিই এই জিনিসটা। যেমন দেখেন, হি র্যান আ রেস, আবার লিখতেছি উই ওন দ্য গেম। তো এই দুই ক্ষেত্রেই আমি যদি লিখি হি র্যান আ রেস, এখানে র্যানটা কি? আপনি যদি লিখেন, আপনি যদি কোয়েশ্চেন করেন র্যানকে, সে কোথায়, সে কাকে দৌড়েছিল, অ্যান্সার পাবেন না। সে কি দৌড়েছিল? সে রেসে দৌড়েছিল। তাহলে সে রেসে দৌড়েছিল, এজন্য এখানের মধ্যে এটা হচ্ছে ট্রানজিটিভ হয়ে যাবে, ট্রানজিটিভ। আর উই ওন দ্য গেম, যদি ওন দ্য গেম না থাকতো, খালি উই ওন থাকতো, তাহলে বলতাম ওনটা হচ্ছে ইনট্রানজিটিভ। যেহেতু লিখছে যে উই ওন দ্য গেম, সেজন্য এখানে আবার এটা হয়ে যাচ্ছে কি, ট্রানজিটিভ। তো এই জিনিসগুলো একটু বুঝতে হবে। আচ্ছা, আপনারা যেটা করবেন, আপনারা আপনাদের গুগল ক্লাসরুমটা একটু খুলে এই যে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্বটা একটু পড়েন। পড়ার পরে এক্সারসাইজ 3.2 ওটা করে ফেলেন তো। আপনারা কি পড়া বুঝছেন এমনিতে? এই জিনিসটা কারো কোনো কি কনফিউশন আছে? জি আপু, বুঝতে পারছি। না আপু এই যে আচ্ছা, ঠিক আছে। ইনট্রানজিটিভ ভার্বের যে এক্সাম্পল সেন্টেন্সটা আছে, ওখানে ওয়ার দ্য ডগস বার্কিং ওখানে লেখা, এখানে ওয়ারটা কেন হইলো? ওয়ের দ্য ডগস বার্কিং। আচ্ছা, Yes. কিসের ওয়ের দ্য ডগস বার্কিং? এখানে কেন এটা আপনার ইনট্রানজিটিভ হয়েছে, এটা বলতেছেন? জি জি আপু। ঠিক আছে, দাঁড়ান। দ্য ডগস ওয়ের বার্কিং। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন, এই জিনিসটা লিখছে ওয়ের দ্য ডগস বার্কিং, এই যে। আচ্ছা, এটা একটা কোয়েশ্চেন সেন্টেন্স না? জি এটা কি আপু। বুঝতে পারছেন? কোয়েশ্চেন সেন্টেন্স না? এখন যদি আমি এটাকে দেখেন নর্মাল সেন্টেন্সটা লিখি, দ্য ডগস ওয়ার বার্কিং। ওয়ের বার্কিং, এটা নর্মাল সেন্টেন্সটা না? আর কোয়েশ্চেন সেন্টেন্স কি, ওয়ের দ্য ডগস বার্কিং। তো দেখেন, দ্য ডগস ওয়ের বার্কিং মানে কি, কুকুরগুলো বার্ক করছিল। ওয়ের দ্য ডগস বার্কিং মানে কি, কুকুরগুলো কি বার্ক করছিল। তাহলে এখন দেখেন, আমি যদি এই সেন্টেন্সে ভার্ব খুঁজি, তাহলে ভার্ব কি হবে? ওয়ের বার্কিং না? ওয়ের বার্কিং আমাদের ভার্বটা না? জি আপু। আচ্ছা, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এটা পুরোটা ভার্ব, কিন্তু আমাদের মেইন ভার্ব তো কি, বার্কিং। মেইন ভার্ব তো খালি বার্কিং, ঠিক আছে। এখন যদি আমি জিজ্ঞেস করি এখানের মধ্যে আপনার কুকুরগুলো কি বার্ক করছিল, আমি অ্যান্সার পাইনি।
কাকে বার্ক করছিল সেই অ্যান্সারও পাই না। তো সেই ক্ষেত্রে আমাদের বার্কিংটা হচ্ছে আপনার কি বলবো, বার্কিংটা হচ্ছে আমাদের এখানের মধ্যে ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, ওয়ের এখানের মধ্যে কেন বোল্ড করলো? আচ্ছা, ওয়েরটা হয়তো বোল্ড করছে, বাট ওয়েরটা হবে না, এটা হয়তো মিস্টেকেনলি বোল্ড হয়ে গেছে। আপনারা হচ্ছে বার্কিংটাকে খালি ইনট্রানজিটিভ ধরবেন। বুঝা গেছে ক্লাস? জি আপু। হুম। আপু 3.2 এটা ডান। 3.2 সবার কি ডান? না আপু। আচ্ছা, একটু সবাই হচ্ছে যে ভালো করে পড়ে পরে আমাকে দেখেন কোনো প্রবলেম আছে নাকি, প্রবলেম আছে নাকি দেখেন, আর 3.2টা পরে আমাকে বলো। আপু ডান। সবার কি ডান ক্লাস? জি আপু। জি আপু। আচ্ছা, একটা কারণ আপনাদের গ্রুপে কি কোনো মেসেজ আসছে? ওকে, ঠিক আছে। তাহলে আমাদের 3.2 এর এ কি হয় বলেন তো? এ ট্রানজিটিভ। ট্রানজিটিভ। এ ট্রানজিটিভ। বি কি হবে? ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ। বি হবে ইনট্রানজিটিভ। সি কি হবে? ইনট্রানজিটিভ। 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 ইনট্রানজিটিভ তারপর ট্রানজিটিভ। ডি নাম্বার কি হবে? ডি ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ। আর ই কি ইনট্রানজিটিভ। হবে? ট্রানজিটিভ। ট্রানজিটিভ। ই হবে ট্রানজিটিভ। এটা কি ক্লিয়ার হয়েছেন ক্লাস এখন আপনারা? কোনটা জি আপু। ট্রানজিটিভ আর কোনটা transitive? আপু বি নাম্বারটা একটু বললেন, এটা কিভাবে ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ হয়েছে? আপু হ্যাঁ, বি নাম্বারটা একটু ক্লিয়ার করলে ভালো হয়। দেখেন, শি নেভার হেল্পস অ্যারাউন্ড দ্য হাউস, এটা মানে হচ্ছে সে কখনো বাড়ির কাজে সাহায্য করে না। বুঝা গেছে জিনিসটা? সে কখনো বাড়ির কাজে সাহায্য করে না। তাহলে আমি যদি হেল্পটাকে এখন কোয়েশ্চেন করি, সে কি সাহায্য করে না? বুঝতেছেন না? অ্যান্সার আবার নেই। সরি, তার অ্যান্সার, আচ্ছা এই সরি এই সেন্টেন্সটা বাংলা হচ্ছে সে কখনো বাড়িতে সাহায্য করে না। হ্যাঁ, সে কখনো বাড়িতে সাহায্য করে না। তাহলে হচ্ছে যদি বলি সে কি সাহায্য করে না, অ্যান্সার নেই। সে কাকে সাহায্য করে না, অ্যান্সার নেই। সে কোথায় সাহায্য করে না, অ্যান্সার আছে অ্যারাউন্ড দ্য হাউস। কিন্তু কোথায় দিয়ে তো আমরা করি না, আমরা কি বা কাকের মধ্যে ফোকাস করি। তো বি নাম্বারে যদি আমি হেল্পকে কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করি, তাহলে কিন্তু আমি কোনো অ্যান্সার পাই না, কারণ অ্যারাউন্ড দ্য হাউস হচ্ছে লোকেশন। ওটা আমি ওয়ের বা কোথায় দিয়ে কোয়েশ্চেন করলে অ্যান্সার পাবো। যেহেতু কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করে হেল্প থেকে কোনো আমি অবজেক্ট পাচ্ছি না, তাই এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের হচ্ছে ইনট্রানজিটিভ। বুঝা গেছে ক্লাস? বুঝতে পারছেন এটা? জি আপু। আচ্ছা, ঠিক আছে, ওকে। ঠিক আছে, দাঁড়ান। এখন হচ্ছে আমাদের তাহলে মেইন ভার্ব আমরা বুঝে গেছি, এখন হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব। আচ্ছা, অক্সিলিয়ারি ভার্বটা আমরা একটু দেখি। অক্সিলিয়ারি ভার্বটা হচ্ছে an auxiliary verb accompanies a main verb to help express tense, voice or mood। আচ্ছা, অক্সিলিয়ারি ভার্বটা আমরা একটু দেখি। দেখেন, অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে। দেখেন, অক্সিলিয়ারি ভার্বের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন। আমরা কি জানি অক্সিলারি ভার্ব কোনগুলা? এম, ইজ, আর, ওয়াজ। ওয়াজ উইল। আচ্ছা, ওয়াজ ওয়্যার, এম, ইজ আর ওয়াজ ওয়্যার। তো এগুলাকে আমরা নর্মালি কি বলে থাকি? এগুলাকে আমরা বি ভার্ব বলে থাকি। হ্যাঁ। সবাই জানেন? জি আপু। আচ্ছা, তো এম, ইজ আর ওয়াজ ওয়্যার এগুলাকে আমরা অক্সিলারি ভার্ব বলে থাকি। এছাড়াও হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলাকে আমরা কি বলে থাকি? অক্সিলারি ভার্ব বলে থাকি। একটা জিনিস বিং হচ্ছে, ভার্ব। হ্যাঁ, ওইটাও হবে, দাঁড়ান একটা সেকেন্ড। অক্সিলারি ভার্ব আমাদের হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আপনার নর্মাল অক্সিলিয়ারি ভার্ব, আর একটা বা হেল্পিং ভার্বও বলতে পারেন, এটাকে হেল্পিং ভার্ব বলা যায়। আর একটা হচ্ছে মডেল অক্সিলিয়ারি মডেল ভার্ব।
তো এখানের মধ্যে আমাদের আরেকটা হচ্ছে আমাদের এখানে মডেল অক্সিলিয়ারি ভার্ব। মডেল অক্সিলিয়ারি ভার্ব কোনগুলোকে বলি আমরা? এটা হচ্ছে মেই, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, অট টু, is আরো to or অনেকগুলো to হ্যাঁ এরকম আরো either অনেকগুলো আছে। তো আচ্ছা, অট টু, পর, নিড, ডেয়ার এগুলোকে বলি অনেক সময় মডেল অক্সিলিয়ারি ভার্ব। উইলও আছে আমাদের, উইল উডও হয়, ক্যান কুড, আচ্ছা উইল উড এগুলোকে আমরা অনেক সময় মডেল বলে থাকি। তো দেখেন আমাদের মডেল অক্সিলারি ভার্ব আর অক্সিলারি, আমাদের অক্সিলারি ভার্ব দুই ধরনের হয়। একটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, যেগুলোকে বলি হেল্পিং অক্সিলারি ভার্ব, আর একটা হচ্ছে আমাদের মডেল অক্সিলারি ভার্ব। ওকে, তো এই দুইটা আমাদের অক্সিলারি ভার্ব দুই ধরনের হয়, একটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব আর একটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। হেল্পিং ভার্বের আন্ডারে পড়ে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি ভার্ব, আর একটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আপনারা আবার ডু, ডিড, ডু, ডাজ, ডিড এগুলাও পাবেন, কিন্তু এগুলা আপনার নর্মালি অক্সিলারি ভার্ব না, আবার অনেক সময় বসে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে বসে না। তো দেখেন অক্সিলারি ভার্ব দুই ধরনের হয়, একটা হচ্ছে হেল্পিং ভার্ব আর এটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। তো এগুলো আমরা একটু পড়ি, লিখতে শিখতে যাই, দেখি। এই দেখেন অক্সিলারি ভার্ব দুই ধরনের হয়, একটা হচ্ছে আপনাদের প্রাইমারি অক্সিলারি ভার্ব আর হেল্পিং ভার্ব, আর এটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। তো দেখেন এখন যদি আমি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বটাকে দেখি, তাহলে এখানে দেখবেন আই এম রাইটিং অ্যান এসে, এখানে এমটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, আবার রাইটিংটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। এটা কি বুঝতে পারতেছেন ক্লাস? এগুলো তো বুঝেন তাই না? জি আপু। জি আচ্ছা এগুলো তো বুঝেন। তো এগুলা হচ্ছে যে আপনাদেরকে বুঝতে হবে। আর হচ্ছে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, ডান এগুলাও হচ্ছে যে আমাদের অক্সিলারি ভার্বে পড়ে। আবার মডেল অক্সিলারি ভার্ব আছে, দেখেন ক্যান, মাইট, মে, শুড এরকম। তো এগুলো একটু পড়তে হবে, পড়লে বুঝে যাবেন এগুলা। আপনারা একটু রিডিং দেন, এই যে পেজ নাম্বার 10 আর পেজ নাম্বার 11 এর হচ্ছে যে 3.3 এর আগ পর্যন্ত একটু পড়ে দেখেন তো। আপনারা কোনো কিছু বুঝেন না এরকম কোনো কিছু আছে নাকি? রিডিং পড়ে দেখেন এটা। আপু একটা কোনো কোশ্চেন, কিছু না আপু একটা কথা হ্যাঁ ছিল, বলুন। ওই যে হোমওয়ার্ক জি বলেন। যেগুলো দিছিলাম আমরা কি ওগুলোর মানে ওগুলোর উপর ভিত্তি করে কোনো মার্কস পাবো? হোমওয়ার্কের উপর ভিত্তি করে মার্কস? হোমওয়ার্ক প্রতিদিন দিলে ভালো আর কি, তাহলে আমি বুঝবো যে আপনারা কোথায় ভুল করতেছেন। হোমওয়ার্ক মনে হয় কয়জন দিছেন? 10 জনের মতো দিছেন নাকি 12 জনের মতো দিছেন? বাকিরা তো হোমওয়ার্ক করেনি নাই। আচ্ছা, তো হচ্ছে যে অনেকে আবার লেটে দিছেন। আমি হচ্ছে লেকচার 2 এর হোমওয়ার্কটা আপনাদেরকে দিয়ে দিব আজকে, তো ওই হোমওয়ার্কটাও একইভাবে করে আমাকে সাবমিট করে দিবেন। আর এখন হচ্ছে একটু এগুলা পড়েন আপনার ক্লাসরুম খুলে। আচ্ছা আমি পেজটা ওপেন করে দিচ্ছি আপনাদেরকে, এখান থেকে না হয় পড়েন। এই পেজটা পড়েন, সবার হয়ে গেলে আমি নেক্সট পেজটা দিচ্ছি, দেখেন কারো কোনো প্রবলেম আছে নাকি। আপু প্রোগ্রেসিভ টেন্স কি? কোথায় এটা? একদম লাস্টে এক্সাম্পলের আগে।
এক্সাম্পলের আগে কোথায় আছে? এখানে না, লাস্ট একদম। এক্সাম্পলের লাস্ট একটু বলেন তো কোন পার্টটা বলতেছেন? হচ্ছে আপু এই এক্সাম্পলের উপরের লাইন। এখানে এটা দ্য মোস্ট প্রাইমারি কমন হেল্পিং ভার্ব আর এইখানে আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে কত নাম্বার বলেন? যে দিস আর used in progressive tense and passive voice. আচ্ছা ঠিক আছে, প্রোগ্রেসিভ টেন্স, দিজ আর ইউজড ইন প্রোগ্রেসিভ টেন্সেস এন্ড প্যাসিভ ভয়েস ভার্বস। প্রোগ্রেসিভ টেন্স মানে হচ্ছে, দেখেন প্রোগ্রেসিভ মানে হচ্ছে যে আপনাদের প্রোগ্রেসিভ টেন্স, প্রোগ্রেসিভ টেন্স মানে হচ্ছে আমরা পড়ি নাই যে কন্টিনিউয়াস টেন্স পড়ছি না, কন্টিনিউয়াস টেন্স, জি আপু। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, তো ওই সবগুলাতে আমাদের প্রোগ্রেসিভ টেন্সের আরেক নাম হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। দেখেন আমরা প্রোগ্রেসিভ টেন্স মানে কি জানি, কিন্তু আইএনজি যোগ করে যেগুলো করতে হয় আমাদের, এগুলো আরো ক্লিয়ার হবে সামনে। দেখেন আমি যদি লিখি আই এম ডুইং মাই ওয়ার্ক, শি ওয়াজ কুকিং ফুড, তো বলছে যে এই am is আর was were এগুলো নর্মালি প্যাসিভ ভয়েস, অথবা প্যাসিভ ভয়েস তো আমরা বুঝি, যেমন কি the cake has been eaten by রহিম। এরকম বলি না আমরা সেন্টেন্স গুলা, মনে আছে আপনাদের? এই যে এভাবে বলি না প্যাসিভ ভয়েস গুলা। তো দেখেন বলছে যে প্রোগ্রেসিভ টেন্সে প্যাসিভ ভয়েসে আমাদের এই অ্যামিজ আর ওয়ার গুলা ইউজ প্যাসিভ প্রেজেন্ট পাস্ট প্রোগ্রেসিভ টেন্স, বাট দেখ একটা প্যাসিভ ভয়েস এখানে আমি বিন ইউজ করছি, তাই বোঝা যে প্রোগ্রেসিভ টেন্স মানে